প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের সকলকে। আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের ভিডিও থেকে যারা বর্তমানে নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় আছো, তোমাদেরকে এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি মূলত মাধ্যমিক গণিতের যে তৃতীয় যে চ্যাপ্টারটি রয়েছে, তৃতীয় চ্যাপ্টারের অন্তর্ভুক্ত অনুশীলনী 3.5 এর যে 19, 20 ও 21 নম্বর প্রশ্ন রয়েছে, সেই প্রশ্ন সম্পর্কিত যে সমস্যার সমাধান নিয়ে তৈরি করা। যদি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, তাহলে অবশ্যই এই প্রশ্ন কীভাবে সমাধান করতে হয় সে সম্পর্কে একটি ধারণা তোমরা অবশ্যই লাভ করবে বলে আশা রাখি। তবে মূল ভিডিওটিতে যাওয়ার আগে বরাবরের মতোই তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা যেন যদি এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এতে হবে যে নিত্য নতুন যে ভিডিওগুলো আমি এই চ্যানেলে আপলোড দেবো, তার সম্পর্কে একটি নোটিফিকেশন অবশ্যই তোমরা পেয়ে যাবে। চলো তাহলে আমরা ভিডিওটি এবার দেখার চেষ্টা করি। প্রথমেই 19 নম্বরের যে প্রশ্নটি রয়েছে, 19 নম্বর প্রশ্নের সমাধানে আমরা আলোচনা করতে যাচ্ছি। এটি 19 নম্বর প্রশ্নটিতে দেওয়া আছে যে একজন মাঝি দাঁড়বে 15 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে 4 ঘন্টা সময় লাগে। সে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে 2 কিলোমিটার যায়। দাঁড়ের বেগ ও স্রোতের বেগ নির্ণয় করো। এখন এটা আমাদের বের করতে হবে। এখন দাঁড়ের বেগ আর স্রোতের বেগ নির্ণয় করতে হবে। আমরা এখন আমাদের সুবিধার্থে দুটি চলক এখানে ধরে নিব। যে মনে করি দাঁড়ের বেগ ঘন্টায় x কিলোমিটার, এখানে দেখো আমি ধরে নিয়েছি দাঁড়ের বেগ x কিলোমিটার আর স্রোতের বেগ y কিলোমিটার। আমরা এখানে ধরে নিলাম যে দুটি চলক। তুমি এখানে x y বাদে অন্য কোনো কিছু a b ধরতে পারবে। তারপরে যে তাহলে স্রোতের অনুকূলে প্রতিকূলে দাঁড়ের কার্যকরী বেগ। স্রোতের অনুকূল বলতে কি বোঝায়? অনুকূল বলতে বোঝায় যে তুমি স্রোত যেদিকে যাচ্ছে, তুমি যদি সেই দিকে যাও তাহলে তোমার অনুকূলে কাজ হবে, আর যদি স্রোত যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে যদি তুমি যাও তাহলে সেটাকে প্রতিকূল বলা হয়। তাহলে যখন তুমি অনুকূলে যাবে তখন কিন্তু তোমার নিজের একটা বেগ থাকবে এবং স্রোতের একটা বেগ থাকবে। দুই বেগ তখন কি হবে? এক হয়ে যাবে। দুই বেগ যদি এক হয়ে যায় তখন কিন্তু x + y, অর্থাৎ আমরা যেটা ধরেছি স্রোতের বেগ y আর দাঁড়ের বেগ অর্থাৎ নৌকার বেগ, যেটা দাঁড়ের বেগ আর নৌকার বেগ একই কথা। এখন এটাকে আমরা ধরছি x আর স্রোতের বেগ ধরছি y। তাহলে যখন অনুকূলে যাবো তখন এই দুটি বেগ কিন্তু এক হয়ে যাবে, অর্থাৎ সমষ্টি রূপে কাজ করবে। এই জন্য আমরা এখানে দিয়েছি যে x + y। আমরা এখানে কি দিয়েছি? দেখো এখানে x + y দিয়েছি। আর এই যে অনুকূলের জন্য x + y। প্রতিকূলে দাঁড়ের কার্যকরী বেগ কত হবে? প্রতিকূল যখন হবে তখন মনে করো তুমি যাচ্ছ আর স্রোত তোমার একটা গতিতে তুমি যাচ্ছ, স্রোতের বিপরীত দিকে যাচ্ছ। স্রোত যেদিকে যাচ্ছে তুমি সেদিকে না গিয়ে তুমি উল্টা দিকে যাচ্ছ, তাহলে তোমার বেগ আর স্রোতের বেগ একটু কাটাকাটি হয়ে যাবে। কাটাকাটি হয়ে গেলে কিন্তু অর্থাৎ বাধা দিবে, অর্থাৎ তুমি তোমার বলটাকে কিন্তু স্রোত কী করবে? বাধা দিবে। বাধা দিলে কিন্তু তোমার নৌকার গতি সেইভাবে থাকবে না, অর্থাৎ কমে যাবে। এই জন্য তখন কিন্তু যখন কমে যায় তখন কিন্তু মাইনাস অর্থাৎ নেগেটিভ হয়ে যাবে। তাহলে x = y কিলোমিটার/ঘন্টা হিসেবে দেওয়া হবে। তাহলে এখন আমরা এই তথ্যের আলোকে আমাদের মোট পথের দূরত্ব কত ছিল? দেখো 15 কিলোমিটার যেতে, এখানে 15 দেওয়া রয়েছে। আমরা এই 15কে আমরা যখন দেখো কত বলছে এখানে, দেখো 15 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে মোট সময় দেওয়া আছে 4 ঘন্টা। তাহলে মোট 4 ঘন্টা। তাহলে এই শর্তের আলোকে আমরা এখানে দেবো যে মোট টোটাল যে দূরত্ব, ঠিক আছে, দূরত্ব কত? 15 কিলোমিটার। আর আমাদের যে ঘন্টায় এই যে 15 কিলোমিটার যেতে আর সেখান থেকে কি ফিরে আসতে মোট 4 ঘন্টা সময় লাগে। তাহলে এটা কিন্তু অনুকূলের জন্য 15/x + y, 15 কত? x + y, এবং 15 কত? x - y = 4 লিখলাম। কারণ আমরা দূরত্ব বাই আমরা জানি দূরত্ব বাই কত? বেগ, সময় t = d/t, অর্থাৎ এখানে দূরত্ব বাই বেগ, তাই না? আমাদের একটা মানে মূলত পদার্থবিজ্ঞানের সূত্র রয়েছে যে t সমান, এখানে দূরত্বকে যদি তুমি d বলো, মানে অর্থাৎ এই যে সময় সমান দূরত্ব বাই এখানে বেগ হবে, মূলত বেগ, একটা ভুল রয়েছে, দূরত্ব বাই বেগ vt। আমাদের এখানে d সমান vt এরকম রয়েছে। তাহলে এই যে vটা এখানে বেগ, tটা সময়, d দূরত্ব। তাহলে আমরা যদি এই সময়টাকে বাম পাশে রেখে তাহলে d/t অর্থাৎ দূরত্ব বাই বেগ চলে আসে এখানে, ঠিক আছে। d দূরত্ব, এই v এরকম চলে আসে। অর্থাৎ এখানে আমরা এই লাইন থেকে লিখতে পারি যে t সময় এই d/v এরকম লিখতে পারি। তাহলে এটা মূলত পদার্থবিজ্ঞানের সূত্র, সেটাই মূলত এখানে সেখান থেকে আমরা এখানে ব্যবহার করতে পারি এই আলোকে, যে t = d/v, অর্থাৎ সময় দূরত্ব বাই বেগ। তোমরা এইটুকু মনে করে রাখবে, এত কিছু জটিলতা লাগবে না। তাহলে সেই আলোকে আমরা বলতে পারছি যে এখানে এই যে 15/x + y এবং 15/x - y মোট কত সময় লাগছে? 4 ঘন্টা সময় লাগছে, ঠিক আছে। এবং এটিকে আমরা 1 নম্বর সমীকরণে দিলাম। এবং আমাদের দেখো যেহেতু সময় আমাদের এই যে 5/x + y, এটা দেখো কোথা থেকে আসলো? এই যে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, স্রোতের অনুকূলে আবার মানে এই লাইনটা এখান থেকে শেষ, আমাদের এখান থেকে শুরু করে এই পর্যন্ত এর হিসাবটা শেষ, এই লাইনটাতে আমাদের চলে আসলো এই 1 নম্বর সমীকরণ হচ্ছে আলোকে। পরে কি হচ্ছে? দেখো স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, 5 কিলোমিটার বলতে এই যে 5/x + y = এই যে 5 কিলোমিটার যেতে সেখান থেকে ফিরে আসতে আবার 3/x + y, 5/x + y = 3/x + y। এটা
3/x + 6 তাহলে 5/x + 6 = 3। এটা কোথা থেকে আসলো? এখান থেকে আছে যে ছোটদের অনুকূলে 5 কিলোমিটার যাচ্ছে, এই জন্য 5/x + 6 হবে। আর প্রতিকূলে 3 কিলোমিটার যায়, তাহলে 3/x + 6 হবে। অর্থাৎ যে দূরত্ব সময় সমান দূরত্ব বাই বেগ, সেই হিসেবে আমাদের এই টোটাল দূরত্ব 5 কিলোমিটার। এটা অনুকূলের বেগ, এটা হচ্ছে এটা প্রতিকূলের, আর দূরত্ব 3 কিলোমিটার। তাহলে সেই আলোকে আমরা দুটি সমীকরণ এখানে তৈরি করে ফেললাম। এখন এই দুই সমীকরণকে সমাধান করে আমাদের এই কাঙ্ক্ষিত উত্তরটি বের করতে হবে। এক্স এর মান এবং ওয়াই এর মান বের করলে উত্তরটা হয়ে যাবে। তাহলে এখন আমরা এই সমীকরণ থেকে একটু আগাই সমাধানের স্বার্থে, যে এই 5 ইন্টু এটা আর গুণন করে দিলাম, এই কোনাকুনি গুণ, এই কোনাকুনি গুণ করেছি আমরা, ঠিক আছে? এই পদ দিয়ে যাচ্ছে আর এই পদ দিয়ে যাচ্ছে, কোনাকুনি গুণ করেছি আমরা। তাহলে 5x - 5y, 5x - 5y আর 3x + 3y এটা দিয়ে দিলাম। এক্সগুলোকে আমরা পক্ষান্তর করি, 5x - এই 3x, এই ডান এটা আগে কোনো ছিল না, তাহলে প্লাসকে যদি আমি বাম পাশে নিয়ে যাই তাহলে 5x - 3x হয়। আর এই 5y-কে যদি আমি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাই তাহলে 5y + 3y হয়। তাহলে 5টা x থেকে 3টা x যদি চলে যায় তাহলে 2টো x থাকে, 5টা 3টা করে 8টা y হয়। এখন আমরা তাহলে এই এক্সটাকে আমরা যদি চলকের মান বের করতে যাচ্ছি, এই জন্য এক্সটাকে আমরা বাম পাশে রাখবো, এবং এই যে এখানে যে এটা রয়েছে, এই যে এক্স ইকুয়াল, এই যে এক্সটা বাম পাশে রেখে 2টাকে পক্ষান্তর করলে এই 8-এর নিচে চলে যায়, তাহলে 8কে যদি 2 দিয়ে ভাগ করে দেওয়া হয় তাহলে 4 হয়, তাহলে 4y হয়, ঠিক আছে? এক্স এর মান 1 নম্বর সমীকরণে বসাবো। এক্স এর মান যেটা রয়েছে 1 নম্বর সমীকরণে বসাবো। 1 নম্বর সমীকরণ বলতে এই যে এক্স এর মানটা 1 নম্বর সমীকরণ বলতে আমাদের এই যে প্রশ্নের মধ্যে যে লাইনটা বরাবর রয়েছে এটা আমাদের 1 নম্বর সমীকরণ। এই সমীকরণ আমরা যেখানে এক্স রয়েছে সেখানে আমরা 4y বসিয়ে দিব। তাহলে 4y বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে এখানে 4y + y, 15/4y + y হলো, প্লাস 15 এখানে এই যে 4y - y হলো, অর্থাৎ এক্স এর মান আমরা বসিয়ে দিচ্ছি, আর দেওয়ার পরে এখানে 4 হয়েছে। তাহলে এই যে 15 এই 4টা y প্লাস 1টা y, 1sta y হলো 15 5 4টা y - 1টা y, 3টা y হয়েছে, এই 4 থাকলো। এখন আমরা এখানে দেখো এই 5 দিয়ে কিন্তু একে ভাগ করলে আমরা 3 পাই, এই 3 দিয়ে 15কে ভাগ করলে আমরা 5 পাই। তাহলে সে কারণে এখানকার সেই 3 আর এখানকার সেই 5, এখানে এই 3টা এই 5টা এই নিচে y থাকলো, y লসগু করলে y থাকে, তাহলে 3 + 5 হয়। ও লসগু যদি একই পদ হয় তাহলে নতুন করে কিছু আসে না, তাহলে 3 + 5/y হলো ইকুয়াল 4, 5 আর 3 কত হয় 8 হয়। তাহলে y এখানে মূলত এরকম হচ্ছে যে 8/y = 4 হচ্ছে, তাহলে ওয়াইটা এখানে চলে যাবে, যে 4টা এখানে চলে আসবে, তাহলে কি হবে অর্থাৎ 4y = 8, তাই না? বা এই ওয়াইটা 4-এর সাথে গুণ করে দাও, তাহলে 4y = কত হয় 8 হয়। তাহলে এই ওয়াইটিকে বাম পাশে রেখে 4কে যদি এইটা নিচে নিয়ে যাওয়া হয় তাহলে y = 8 আমরা 4 পাই, একে দিয়ে ভাগ করলে 2 পাই, তাহলে আমাদের 2 y এর মান কত পাচ্ছি 2 পাচ্ছি। তাহলে আমাদের x এর মান হচ্ছে 4y। এখন এই যে y এর মানে এখানে আমরা এই y এর এই যে 2টাকে আমরা বসিয়ে দেব, তাহলে বসিয়ে দিলে y এর মান 4 দুগুণে কত, x এর মান 4 দুগুণে 8 হবে, তাহলে উত্তর আমাদের 8 হয়ে যাচ্ছে। তাহলে সুতরাং ডানের বেগ 8 কিলোমিটার এবং ছোটদের বেগ 2 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে? এই যে এককটা এটা অবশ্যই দিবে যে এত কিলোমিটার পার ঘন্টা, এটা আমাদের দিতে হবে। চলে যাচ্ছে 20 নম্বর যে প্রশ্নটি রয়েছে তার সমাধানে। একটি চৌবাচ্চা 2টি নল সংযুক্ত আছে। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি t1 মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা t2 মিনিটে খালি হয়। t1 মিনিটে পূর্ণ হচ্ছে আর দ্বিতীয় নল দ্বারা কি হচ্ছে t2 মিনিটে খালি হচ্ছে। নল দুটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? এখানে t1 > t2, অর্থাৎ t1টা সর্বদা বড় হচ্ছে আর t2টাকে ছোটটা বলা হচ্ছে। তাহলে আমাদের এই কাজের জন্য আমরা প্রথমে যে লাইনটা রয়েছে তারই কাজ করবো, যে প্রথম নল দ্বারা এখানে t1 মিনিটে পূর্ণ হয়, t1 মিনিটে পূর্ণ হয়, তাই না? তাহলে t1 মিনিটে পূর্ণ হয় 1 বা সম্পূর্ণ ট্যাঙ্ক, আমরা সম্পূর্ণ ট্যাঙ্কের পরিমাণকে ধরছি 1। তাহলে প্রথম নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হবে, t1 মিনিটে যা পূর্ণ হবে 1 মিনিটে তার কিন্তু ভাগ আকারে যেটা আসে তার 10/1 বা t1 এর মান যত হবে তার উপর নির্ভর করবে আমাদের তত ভাগ হবে। তাহলে 1 মিনিটে পূর্ণ হবে, এই 1 উপরে থাকবে, এই t1টা নিচে চলে যাবে, তাহলে 1/t1 অংশ। তাহলে প্রথম নল দ্বারা t1 মিনিটে পূর্ণ হয় 1 অংশ, প্রথম নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হবে 1/t1 অংশ। সম্পূর্ণ ট্যাঙ্ক দিতেও পারো নাও পারো, 1 অংশ লিখে দিলেও হবে, কিন্তু এখানে 1-এর পরে এখানে যদি আমি এইটুকু বলি যে দেবো না দিয়ে আমি এর পরিবর্তে শুধু 1 বা সম্পূর্ণ অংশ তাও লিখে দিলে হবে, বা 1 অংশ লিখে দিলে হবে 1/t1 অংশ। এবং দ্বিতীয় নল দ্বারা t2 মিনিটে খালি হয়, এখানে খালি হয় 1 t2 মিনিটে খালি হচ্ছে 1 সম্পূর্ণ ট্যাঙ্ক। দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে খালি হয় ট্যাঙ্কের 1/t2 অংশ, অর্থাৎ এই 1টাকে প্রথমে উপরে রাখতে হবে আর t2কে আমরা নিচে দিয়ে দেবো, তাহলে 1/t2 অংশ। দুটি নল দ্বারা আমরা যদি এইবার দ্বিতীয় নল দ্বারা খালি হবে, ঠিক আছে? দ্বিতীয় যে নলটা রয়েছে দ্বিতীয় নল দ্বারা t2 মিনিটে খালি হয় 1 এবার তাহলে এই যে t2 মিনিটে খালি হচ্ছে 1 সম্পূর্ণ অংশ, দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে খালি হচ্ছে কতটুকু ট্যাঙ্কে 1/t2 অংশ। দুইটি নল যদি একসাথে আমরা খুলে দিই তাহলে 1 মিনিটে পূর্ণ হবে 1/t2, t1 - 1/t2, অর্থাৎ এই যে 1/t1 আর বিয়োগ 1/t2 আমরা দিয়ে দিলাম, অর্থাৎ এখানে কি করা হচ্ছে 1/t1 - 1/t2 এইটা। তাহলে আমরা যদি লসগু করি তাহলে t1 t2 হয়
তাহলে এখান থেকে এই T2টা এই ওয়ানের সাথে গুণ হয়ে যাবে T2 হয়, এই T1টা এর সাথে গুণ হয় মাইনাস T1 হয়। তাহলে T1 মাইনাস T2, T2 মাইনাস T1, T2 মাইনাস T1, অর্থাৎ আমাদের দেওয়া আছে এরকম T2 মাইনাস এই T1 বাই T1 এই T2 এরকম দেওয়া আছে। তাহলে দুইটি নল একত্রে খুলে দিলে 1 মিনিটে পূর্ণ আছে এত অংশ, ঠিক আছে। তাহলে আমরা এবার যেহেতু আমাদের কতটুকু এই যে অংশটা রয়েছে এই অংশটা আমরা প্রথমে দেবো আমরা, যে T2 মাইনাস T1 বাই T1 T2 অংশ পূর্ণ হচ্ছে 1 মিনিটে। তাহলে 1 অংশ পূর্ণ হবে, এটা কি হবে 1 এর নিচে এটা চলে যাবে। অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি যে এই T2 মাইনাস এই T1 বাই T1 এই T2 এত অংশ এই পূর্ণ, এত অংশ পূর্ণ হয়, এত অংশ কি হবে পূর্ণ হয় কত 1 মিনিটে, 1 মিনিটে এত অংশ পূর্ণ 1 মিনিটে। তাহলে 1 বা সম্পূর্ণ অংশ, 1 বা এই সম্পূর্ণ অংশ পূর্ণ হবে, এই 1 এর নিচে এই অংশ চলে যাবে, অথবা 1 ভাগ এই যে অপশনটা রয়েছে এইটুকু T2 মাইনাস এই T1 মাইনাস T1 বাই এই T1 T2 এইটা। তাহলে 1 এই ভাগে থেকে যদি গুণ চিহ্ন দেওয়া হয় তাহলে উল্টে যায় এই T1 এই T2 বাই T2 মাইনাস এই T1। তাহলে এখানে কি হবে T1 T2 বাই এই T1 এই T2 বাই এই T2 মাইনাস এই T1, ঠিক আছে। T2 মাইনাস T1 এত অংশ পূর্ণ হলো। তাহলে এটি আমাদের উত্তর, কাঙ্ক্ষিত উত্তরটি দেখো T1 T2 বাই T2 মাইনাস T1 এটা আমাদের চলে যাচ্ছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী যে প্রশ্নটি রয়েছে 21 নম্বর প্রশ্নের সমাধানে। একটি নল দ্বারা 12 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয়, অপর একটি নল দ্বারা 1 মিনিটে তা থেকে 15 লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় এবং চৌবাচ্চাটি 48 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ভরে? তাহলে আমরা এই প্রশ্নের সমাধানের জন্য আমরা এখান থেকে শুরু করি। মনে করি প্রথম নল দ্বারা প্রতি মিনিটে x লিটার পানি প্রবেশ করে এবং চৌবাচ্চাটিতে মোট y লিটার পানি ধরে। আমরা এখানে এখানে চৌবাচ্চাটি খালি দুইটি নল একসঙ্গে খুলে দেওয়া হলো, তাহলে এখানে কত লিটার পানি ধরে, এই জন্য আমরা ধরে নিচ্ছি মোট y লিটার পানি ধরে এবং প্রতি মিনিটে x লিটার পানি প্রবেশ করে। এখানে কত লিটার পানি প্রবেশ করছে তার কোনো পরিমাণ দেওয়া নেই, এই জন্য আমরা এখানে লিখছি যে প্রতি মিনিটে x লিটার পানি প্রবেশ করে এবং চৌবাচ্চাটিতে মোট y লিটার পানি ধরে। প্রশ্ন অনুসারে প্রথম নল দ্বারা 12 মিনিটে খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়। প্রথম নল দ্বারা কত মিনিটে খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে? 12 মিনিটে। এখানে দেওয়া আছে, দেখো এখানে একটি নল দ্বারা 12 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয়। তাহলে প্রথম নল আর একটি দ্বিতীয় নল, আমাদের এখানে নলের তো কোনো নাম দেওয়া নেই, একটি এবং অপরটি বলা আছে, এই জন্য আমরা প্রথম নল এবং দ্বিতীয় নল ধরবো। তাহলে প্রথম নল দ্বারা 12 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়, তাহলে 12 মিনিটে খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়। তাহলে y সমান কত? 12x। y সমান কত? y পানির পরিমাণ মোট y আর x প্রতি মিনিটে, তাহলে x লিটার পানি প্রবেশ করছে, তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে x লিটার আর মিনিট কত? 12, এই জন্য আমরা লিখছি এখানে কত? y ইকুয়াল 12x, ঠিক আছে। তাহলে x ইকুয়াল কত হবে? y বাই 12 এত। এটা আমাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আবার দুইটি নল দ্বারা 48 মিনিটে খালি চৌবাচ্চাটি, দুইটি নল দ্বারা 48 মিনিটে খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়। তাহলে দুইটি 48 মিনিটে খালি চৌবাচ্চাটি পূর্ণ আছে। 48 মিনিট দেখো এখানে এই যে দেওয়া রয়েছে চৌবাচ্চাটি এবং দুটি নল একসঙ্গে খুলে দেয়, 48 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয় একসঙ্গে যদি খুলে দেয়। তাহলে এটা আমরা দুটি নল দ্বারা 48 মিনিট খালি চৌবাচ্চাটি পূর্ণ, ওই লাইনটা আবার লিখে না হলো y ইকুয়াল 48x মাইনাস 48 গুণ 15, 48x মাইনাস 48 গুণ 15 কেন হলো? দেখো 48 মিনিটে পূর্ণ হয়, 48 মিনিট, তাই না? তাহলে x তো আমরা ধরে নিয়েছি কি x লিটার পানি প্রবেশ করছে প্রতি মিনিটে, তাহলে 48 মিনিটে 48x হবে, সেই 48x এই। আবার এখানে বলছে যে 1 মিনিটে তা থেকে 15 লিটার পানি বের করে দেয় অপর একটি নল দ্বারা কি করছে? 15 লিটার পানি বের করে দিচ্ছে, 15 লিটার। তাহলে 1 মিনিটে 15 লিটার, তাহলে এই কারণে আমাদের এই 48 মিনিট তো চলছে দ্বিতীয় নলটা, তাই না? এই 48 মিনিট লাগছে তাকে, তাহলে 48 মিনিটে 48 গুণ 15 লিটার পানি বের করে দিচ্ছে আবার। এজন্য আমরা এখানে যে 48x পানি মোট ঢুকছে, আবার এখানে 48 গুণ 15 এতটুকু পানি বের হয়ে যাচ্ছে, টোটাল মিলে এত সময় তার মোট এত সময় লাগছে, ঠিক আছে। এই জন্য এটাকে আমরা দ্বিতীয় নম্বর সমীকরণ দিলাম। তাহলে x এর মান আমরা এইবার এই যে সমীকরণটা আমরা তৈরি করছি এখানে আমরা এই মানটি বসিয়ে দিব, যে y ইকুয়াল 48 ইন্টু y বাই এই এখানে 12, y ইকুয়াল 48, এই x এর মান আমরা যেটা বের করছি y বাই 12 এটা বসিয়ে দিলাম, এই বিয়োগ 48 গুণ 15, এখান থেকে এই 48 আর 12 যদি কাটাকাটি করা হয় 4 12 কত হয়? 48 হয়। এই 12 দিকে ভাগ করে দাও, তাহলে 4 হবে, 4 আর y গুণ করলে 4y মাইনাস 48 গুণ 15 720 হয়। তাহলে এই y থাকলো, এই 4yটা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে যাবো, মাইনাস 4y ইকুয়াল এই পাশে থাকবে কি? মাইনাস 720 থাকবে, 720। এবার এই যে yটা রয়েছে y থাকলে এখানে এই 4y এই 3, এই যে মাইনাস 3টা রয়েছে এই মাইনাস 3টা আমরা পক্ষান্তর করব, পক্ষান্তর অথবা এই মাইনাস আর এই মাইনাস উভয় পক্ষ
এখান থেকে মাইনাস কেন আসলো? দেখো এখানে এই যে মাইনাস 4টা ওয়াই, এখানে প্লাস কিন্তু 1টা ওয়াই, তাহলে মাইনাস 1টা 4টা থেকে 1টা চলে গেলেও মাইনাস 3টা থেকে যায়। আর এই মাইনাস 3 আমরা যদি এভাবে একবারে নিয়ে যেতে হবে, আর এখানে যদি বলি যে এই মাইনাস আর এই মাইনাস উভয় পক্ষে মাইনাস মাইনাস বাদ দেওয়া হয়েছে তাহলে কিন্তু হবে। অর্থাৎ এই পাশে একটা মাইনাস রয়েছে, এ পাশে একটা মাইনাস রয়েছে, এই মাইনাসটা আর এই মাইনাসটা বাদ দিয়ে দিলে এখানে মাইনাসটা থাকবে না। এই 3y আর 720, এই যে 720 অর্থাৎ ওয়াই ইকুয়াল কত, এই যে 720-এর নিচে আমরা 3 দিয়ে দিলাম, তাহলে 324 72 আর একটা শূন্য, তাহলে এই 240 মিটার এত লিটার পানি ধরে। তাহলে আমাদের কি বলছিল প্রশ্নটিতে, যে বলছিল চৌবস্তিটি কত লিটার পানি ধরে, এটা কিন্তু আমরা বের করে ফেললাম। কিন্তু এই প্রশ্নটাতে শুধুমাত্র একটি জায়গায় একটু সমস্যা তোমাদের বুঝতে হবে। হয়তো এখানে যে আমি কেন ওয়াই সমান 12x দিলাম আর এখানে ওয়াই সমান কেন এইটা হলো, এইটাই মূলত ধরার বিষয়। কিন্তু এখানে আমি আরেকটু আবার আলোচনা করি যে প্রথমে 12 মিনিটে কালে চৌবস্তিটি পূর্ণ হচ্ছে, এই জন্য ওয়াই সমান আমরা 12x ধরছি। 12 মিনিটে আমরা x ধরেছি, x লিটার পানি প্রবেশ করছে, এই জন্য আমরা x ধরছি। আর মোট কত সময় লাগছে, 12 মিনিট লাগছে, এই জন্য 12 মিনিটে 12x লিটার, তাহলে 12x লিটার, এটা হচ্ছে এটা এক্সটা লিটার, এটা মিনিট, তাহলে ওয়াই মোট পানির পরিমাণ। ঠিক আছে, মোট পানির পরিমাণ ওয়াই, অর্থাৎ চৌবস্তিটির ধারণ ক্ষমতা ওয়াই, অর্থাৎ মোট জায়গার পরিমাণ ওয়াই, আয়তন লিটার যেটা, তাহলে মোট হচ্ছে ওয়াই পরিমাণ পানি ধরে যেহেতু, তাহলে ওয়াই সমান এই 12 আর x হবে। এখানেও তাই যে 1 মিনিটে 15 লিটার পানি বের করে দিচ্ছে, তাহলে x আমাদের এই যে 1 মিনিটে তা থেকে 15 লিটার পানি বের করে দিচ্ছি, 15 লিটার। আবার এখানে বলছে 48 মিনিটে পূর্ণ হচ্ছে, তাহলে 48 মিনিটে যদি পূর্ণ হয় তাহলে 48 দ্বিতীয় নলদ্বারা কতটুকু পানি তুলবে, যে 48x কত হবে, 48x, যেহেতু আমরা ওয়াই প্রতি মিনিটে এই যে ওয়াইটা ধরছি, এখানে এই এক্সটা ধরছি, তাহলে 48x হবে। কিন্তু আবার কি ওই যে বের করে দেয়, আবার খুলে রাখলে এই যে 15, তা থেকে 15 লিটার পানি বের করে দিচ্ছে প্রতি মিনিটে, তাহলে 15 লিটার। এই জন্য আবার এই 15 গুণ আমাদের এই 48 দিতে হবে, কারণ দ্বিতীয় নল দ্বারা যেহেতু 48 মিনিট সময় তার লাগছে, এই জন্য 48 গুণ 15 হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই যে 48x, এটা হচ্ছে মোট পানি পরিমাণ, অর্থাৎ উঠছে। ঠিক আছে, উঠছে, আর উঠার পরে এতটুকু পরিমাণ পানি কিন্তু আবার বের হয়ে যাচ্ছে, তাহলে মোট এই উঠার পরে এটা বের হয়ে যাওয়ার পরে যে পানিটুকু থাকছে তার পরিমাণ হয়, এই জন্য আমরা এই আকারে ধরলাম। ঠিক আছে, তো এই ভিডিওটির সর্বশেষ প্রশ্নটি ছিল এটা, অর্থাৎ এটি আমাদের এই ভিডিওটির 21 এবং আগে আলোচনা করছি 20 এবং 19। এখন এই 3টি প্রশ্ন নিয়ে ভিডিওটি তৈরি করা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ভিডিওটি যদি তোমরা কিছু বুঝে থাকে তাহলে ভিডিওটি তৈরি করা সার্থক হবে। আশা করছি তোমরা সেটি হয়তো সামান্যতম ধারণা দিতে পেরেছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।